যে ঘটনাটির নাম হলো আল মুতাকাল্লিমাতু বিল কোরআন। আমরা শুধু আমাদের জীবনের সঙ্গে মিলাবো যে আমরা কত অহেতুক কথা বলি, আর এক নারী হওয়ার পরও সে নিজের চরিত্রকে, সে নিজেকে কোরআন দিয়ে কেমন করেছিলেন। ঘটনার মাধ্যম দিয়ে আমি আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আল মুতাকাল্লিমাতু অর্থাৎ যে নারী কথা বলেন বিল কোরআনি, কোরআন দিয়ে, এক কথায় কোরআন দিয়ে সে নিজের জীবনটাকে গড়েছেন। কোরআনের বাইরে কোনো কথা বলতেন না এবং প্রত্যেকটা কথা ধাস, প্রত্যেকটা কথার উত্তর কোরআনের এমন আয়াত দিয়ে ফিট করে বলতেন যে তার উত্তর সেই কোরআনের আয়াত দিয়েই হয়ে যায়। আমরা সকলেই জানি মুহাদ্দিস ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় এক মুহাদ্দিস ছিলেন। উনি এত বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, যখন উনি চলে যান তখন উনার আশেপাশের লোক, সকলেই লোক বলল যে আব্দুল্লাহ ইবনে মুবারক যেন আলো ছিল আমাদের কাছে, একটা আলো আমাদের কাছ থেকে আজকে নিমিয়ে গেল, আজকে অন্ধকার হয়ে গেল। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় এক মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর উস্তাদ। চিন্তা করি তাহলে কত বড় মুহাদ্দিস বড় ছিলেন। আমরা জানি কোরআনের পরে যার স্থান দেওয়া হয়েছে সেটা হলো বুখারী শরীফ হাদিস। তো সেই বুখারীকে যে বর্ণনা করেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তো ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় জ্ঞানের পাহাড় ছিলেন বলা যেতে পারে। না হলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মতো এত বড় অভিজ্ঞ লোক, এত বড় জ্ঞানী লোক তার কাছ থেকে শিক্ষা অর্জন করতেন না। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় এক মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক এক সময় হজ করতে গিয়েছেন। আমি শুধু বোঝাবো যে আজকাল আমাদের স্ত্রীরা কেমন, আমাদের মেয়েরা কেমন, বা আমরা কেমন, আমরা কোরআন দিয়ে জীবন গড়ি কতটা, আমরা কোরআন দিয়ে কথা বলি কতটা। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন হজ করতে চলে গেলেন, হজ করা সমস্ত কাজ যখন কমপ্লিট, আব্দুল্লাহ ইবনে মুবারক দেখছেন এক কোনায়, এক সাইডে একটি মহিলা বসে রয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবলেন যে আমি এত বড় একটা মুহাদ্দিস, আমি আল্লাহ তাআলার যতটাই পারি কাজ করি, আমি একটা মহিলা, আমার মায়ের মতো একটা মহিলা বা একটা মহিলাকে আমি দেখতে পাচ্ছি যে সে এক জায়গায় বসে রয়েছে, আর তাকে আমি কিছুই জিজ্ঞাসা না করে আমি চলে যাব, এটা স্বভাব খায় কি করে, এটা আমার সঙ্গে মানান খায় কি করে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়ে, আমাদের প্রত্যেকটা কথায় শিক্ষণীয়, প্রত্যেকটা আয়াতই শিক্ষণীয়। আমরা যদি আয়াতগুলোকে একটু আমাদের নিজেদের জীবনের সঙ্গে লড়াই করে, আমাদের জীবনের সঙ্গে মিলিয়ে যদি আমরা চলি, তো আমাদের জীবন অবশ্যই ধন্য হয়ে যাবে। প্রথম আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণীয়। সেটা কি? কেউ যদি কারো কাছে যায়, প্রথমে আমাদের কেমন আছো বা হায় ইত্যাদি নয়। ইসলামের আমরা মুসলমান, প্রথম আমাদের বাক্য হবে সালাম। তো আব্দুল্লাহ ইবনে মুবারক যখন সেই মহিলাটির কাছে গেলেন, প্রথমে কোনো কিছুই জিজ্ঞাসা করলেন না, গিয়ে দেখছেন যে এক মহিলা বসে আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ সেই মহিলাকে সালাম জানালেন। সেই মহিলা কত বড় আল্লাহ ওয়ালি ছিলেন। আমরা সাধারণত সালামের জবাব কিভাবে দিই, যে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আপনার উপর আল্লাহ তাআলার রহম বর্ষিত হোক। কিন্তু সেই মহিলা কোরআন ছাড়া কথা বলতেন না। সেই মহিলা জবাব দিলেন উত্তরে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে আপনারও উপর রহমত বর্ষিত হোক। এক কথায় বোঝা গেল সালামের উত্তর দেওয়া এই আয়াতের দ্বারাও হয়ে যায়। অর্থাৎ সেই মহিলা এমন ভাবে কোরআনের আয়াত ফিট করতেন, তার জীবনটাতেই কোরআন নিয়ে এসে চলতেন। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক তাকে সালাম দিলেন, আর সে সালাম দেওয়ার পরে ওনার উত্তর শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বিশাল বড় শিক্ষিত লোক, অনেক জ্ঞানী লোক, তার মনে একটা কথা এটাই আসছে
যে আমি তাকে সাধারণত সালাম দিলাম আসসালামু আলাইকুম, আর সে আমার সালামের সিধেভাবে উত্তর না দিয়ে সে কোরআনের একটি আয়াত পেশ করলেন, আর যে আয়াতটা পরিপূর্ণভাবে সালামের উত্তর হয়ে যায়, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ তাআলার তরফ থেকে আপনার উপর রহমত বর্ষিত হোক। এক কথায় যে আমাদেরকে সালাম আমরা যদি কাউকে দিই, তাকেও আমি দোয়া দিই, তাদেরকেও আমরা দোয়া দিই, যে উত্তর দেয় সেও আমাদেরকে দোয়া দেয়। প্রথম শিক্ষণীয়, আমরা কারো কাছে গেলে প্রথমত অন্য কোনো বাক্য নয়, প্রথম কথা হবে আমার সালাম। কারো বাড়িতে গেলে একবার সালাম, দুইবার সালাম, তিনবার সালাম। তিনবার সালামের যদি আপনি উত্তর না পান, আমি উত্তর না পাই, আপনার কাজ হবে বাড়ি থেকে ফিরে চলে আসা। কি জন্য? না জানি সেই বাড়িতে স্বামী স্ত্রী আছে, না জানি সেই বাড়িতে কে আছে, আপনি হয়তো গিয়ে দরজা ঠকঠক করতেই যাচ্ছেন, না জানি স্বামী স্ত্রী তারা নিজের মহাব্বতের মধ্যে লিপ্ত হয়ে আছে, কিভাবে সে বাইরে আসবে, হয়তো তার কাপড় ঠিক নেই, ইত্যাদি ইত্যাদি হতে পারে। এই জন্য আমাদের ইসলামের আইন, ইসলামের নিয়ম অতি সুন্দর। আপনি যখন তিনবার সালাম উত্তর না পাওয়ার পরে আপনাকে আর সেই বাড়িতে থাকা জায়েজ নয়, আপনাকে আর দরজা ঠক ঠক করা জায়েজ নয়, আপনাকে আর বারবার ডিস্টার্ব করা জায়েজ নয়, আপনাকে ফিরে চলে আসতে হবে। এটাই হলো আমাদের ইসলামের নিয়ম। যাই হোক, আমার সেটা উদ্দেশ্য নয়। তো সেই মহিলা যখন তাকে উত্তর দিলেন, সে আব্দুল্লাহ ইবনে মুবারক শিক্ষিত লোক হওয়ার পরে তার মনে একটা প্রশ্ন আসলো যে অবশ্যই এই মহিলা একটা আলাদা ধরনের মহিলা। আমি তাকে সুন্দরভাবে সালাম দিলাম, সে আমার সালামটাকে অন্যভাবে ঘুরিয়ে কোরআনের আয়াত দিয়ে উত্তর দিলেন, এত সুন্দরভাবে এমন উত্তর দিলেন যেটার আয়াতে ফিটও হয়ে যায় সালামের উত্তর। দ্বিতীয়ত, আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, মা আপনি এখানে কি জন্য বসে আছেন? আপনি এখন একাই বসে আছেন, সকলেই তো হজ করে নিজের নিজের জায়গায় চলে গিয়েছেন, সকলেই তো নিজের নিজের স্থানে চলে গিয়েছেন, সকলেই নিজের নিজের বাড়ি চলে গিয়েছেন, আপনি কেন এখানে বসে আছেন মা আমার? আপনি আমাকে বলেন। সেই মহিলা সাধারণত কথার উত্তর না দিয়ে বললেন, আবার একটি কোরআনের আয়াত পাঠ করলেন, মান ইউযলিলিল্লাহু ফালা হাদিয়া লা। যাকে আল্লাহ তাআলা, এক কথায় উনি বোঝাতে চাইলেন যাকে আল্লাহ তাআলা, এর মানে হলো এটাই যে যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করান তাকে রাস্তা দেখায় কে। তো উনি এই আয়াতের মাধ্যমে এটাই বোঝাতে চাইলেন যে বাবা আমার, আল্লাহ তাআলা যাকে পথ ভুলিয়ে দেয় তাকে রাস্তা দেখায় কে। এক কথায় উনি বলতে চাইলেন যে বাবা আমার, আমি আমার রাস্তা গুলিয়ে ফেলেছি, আমি আমার রাস্তা হারিয়ে ফেলেছি, আমি আমার রাস্তা খুঁজে পাই না, আমি কোন দিকে যাব, আমি চলে যাব কোন দিকে, আমি রাস্তা খুঁজে পাই না, তার জন্য আমি বসে পড়েছি, সকলেই নিজের নিজের জায়গায় চলে গিয়েছে, আমি আমার রাস্তা খুঁজে পাই না, তার জন্য আমি এখানে বসে আছি। আব্দুল্লাহ ইবনে মুবারক যত কথা বলছেন আশ্চর্য হচ্ছেন যে এ কেমন একটি মহিলা, প্রত্যেকটা কথাই কোরআনের আয়াত দিয়ে বলছেন, কোরআন ছাড়া অন্য কথা বলছেন না। তারপরে আমাদের দরকার কোনো ভাইয়ের কাছে গেলে সে যদি খাবার না পায়, তার বাড়িতে যদি খাবার না থাকে, আমাকে জিজ্ঞাসা করা কমসে কম, ভাই তুমি খেয়েছো, ভাই তোমার বাড়িতে খাবার আছে তো, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আপনি কি কিছু খেয়েছেন? আপনি এখানে বসে আছেন, আপনি এখানে দেখছি সবাই চলে গেছে নিজের বাড়ি, আপনি এখানে বসে আছেন, আপনি কিছু খেয়েছেন তো মা? আল্লাহ তাআলার কোরআনের আয়াত, আবার আয়াত। এক কথায় সাধারণত উত্তর দিলেন না, উনি বলতে পারতেন লা বা আনা নাম, আমি খেয়েছি বা খাইনি। উনি আবার কোরআনের আয়াত বললেন, হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ তাআলা আমাকে খাবার দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে খাবার দিয়েছেন, যে আল্লাহ তাআলা যেভাবে আমাকে খাওয়িয়েছেন ওটাই আলহামদুলিল্লাহ। উনি এই কোরআনের আয়াতের মাধ্যমে এটাই বোঝাতে চাইলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক আবার আশ্চর্য হলেন, এই কেমন এক মহিলা, আমি তাকে সুন্দরভাবে, আমি আমাদের নিজের ভাষায় আমি তাকে বলছি, আর সে কোরআনের আয়াত দিয়ে তো সুন্দরভাবে উত্তর দিচ্ছেন যে সেই আয়াতটা মিলেও যাচ্ছে নিজের কথার সঙ্গে। আশ্চর্য হলেন। তারপরে আবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মা তুমি কতদিন ধরে এখানে পড়ে আছো? আল্লাহ তাআলার কোরআনের আয়াত, আবার সালাসা লায়ালিন সাফিয়া, 3 দিন 3 রাত ধরে আমি এখানে পড়ে আছি। অর্থাৎ উনি বোঝাতে চাইলেন যে বাপ আমার, আব্দুল্লাহ ইবনে মুবারককে বোঝাতে চাইলেন যে আমি এখানে 3 দিন 3 রাত ধরে পড়ে আছি, আমি 3 দিন 3 রাত ধরে এখানে পথ হারিয়ে আমি এখানে বসে আছি। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক আবার আশ্চর্য হয়ে বললেন তাকে, মা আপনার বাড়ি কোথায়? আপনাকে আমি আপনার বাড়ি, আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দেব, কিন্তু আপনি তো বলেন আপনার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়? কোরআনের আয়াত, আবার কোরআনের আয়াত। সেই মহিলা সাধারণত বলতে পারতেন যে আমার বাড়ি এখানে কিংবা ওখানে,
আবার কোরআনের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সেই বাবরকত, সেই জাত যে আল্লাহ তাআলা নিজের বান্দা অর্থাৎ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসরা করিয়েছেন, অর্থাৎ সফর করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। অর্থাৎ সেই মহিলাটা আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন যে বাপ আমার, তুমি শোনো, আমার বাড়ি হলো, আমি এই মসজিদে হারামে হজ করতে এসেছি, অর্থাৎ এই মক্কাতে আমি হজ করতে এসেছি, আর আমার বাড়ি হলো মসজিদে আকসা। অর্থাৎ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। অর্থাৎ সেই মহিলাটি তাকে বোঝাতে চাইলেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে বোঝাতে চাইলেন যে তুমি শোনো, আমি এখানে হজ করতে মসজিদে হারামে এসেছি, আর আমার বাড়ি হলো মসজিদে আকসা, অর্থাৎ ফিলিস্তিনে। মসজিদে আকসা হলো কোথায়? ফিলিস্তিনের মধ্যে। অর্থাৎ সেই মহিলাটি বোঝাতে চাইলেন বাপ আমার বাড়ি হলো ফিলিস্তিনে, অর্থাৎ মসজিদে আকসার ওখানে, আর আমি মসজিদে হারামে হজ করতে এসেছিলাম, আমার বাড়ি সেখানে। আবার আশ্চর্য হলেন যে এত সুন্দরভাবে আমার কথার উত্তর দিয়ে দিচ্ছেন কোরআনের আয়াত দিয়ে। আবার তাকে আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞাসা করলেন, মা আপনাকে আমি তো সাধারণভাবে কথা জিজ্ঞাসা করছি, আপনাকে আমি সুন্দরভাবে আমাদের ভাষায় কথা বলছি, আর আপনি প্রত্যেকটা কথায় কোরআনের আয়াত দিয়ে বলছেন কেন? আপনিও তো আমার মতো বলতে পারেন। সে বলছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা নেই, এমন কোনো আমল নেই যেটা আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারাই লিখে রাখেন না। এক কথায় প্রত্যেকটা কথায় প্রত্যেকটা আমলই আমাদের আল্লাহ তাআলা লিখে রাখেন, আমাদের আল্লাহ তাআলা জমা রাখেন। তাহলে উনি বোঝাতে চাইলেন যে আমি এমন কেন কথা বলবো যে কথার দ্বারা আমার গুনাহ হয়ে যেতে পারে, আমি এমন কেন কথা বলবো যে কথার দ্বারা আমার ভুল হতে পারে। এই জন্যই আমি কোরআনের আয়াত দ্বারা উত্তর দিই। আর কোরআনের আয়াত পড়লে কোনো গুনাহ নেই, কোরআনের আয়াত প্রত্যেকটা অক্ষরের পিছনে কমসে কম 10টি নেকি পাবো, এবং কোনো গুনাহর কোনো সম্ভাবনা নেই। তার জন্য আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর আযাবকে ভয় করে, আমি আল্লাহ তাআলার সমস্ত রকম জিনিসকে দিকে তাকিয়ে আমি ফালতু কথা বলি না। আমি যাই কথা বলি আমি আমার আল্লাহ তাআলার কথা অর্থাৎ কোরআনের কথা দিয়ে আমি বলি, আমি কোরআনের কথা দিয়ে আমি আমার আয়াতকে আমি পেশ করি। এই জন্যই আমি কোরআনের আয়াত দিয়ে বলি। আমাকে অতি ভয় লাগে যে আমার কথায় না কি ভুল হয়ে যায়, আমাকে খুব ভয় লাগে আমার কথা না কম বেশি হয়ে যায়। এই জন্য আমি কোরআনের আয়াত দিয়ে কথা বলি, এই জন্য আমি কোরআন দিয়ে কথা বলি, আল্লাহ তাআলার আয়াত দিয়ে কথা বলি। তো আব্দুল্লাহ ইবনে মুবারককে সেই মহিলাটি এটাই বুঝাতে চাইলেন যে আমি কোরআন দিয়ে এই জন্যই কথা বলি। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, আমি এত বড় এই যুগের একটা মুহাদ্দিস, আমি এই যুগের এত বড় একটা আলেম, তারপরে এই যুগে এত সুন্দর এত আল্লাহ ওয়ালি রয়েছেন যে নাকি কোরআন ছাড়া কথাই বলেন না, প্রত্যেকটা কথাই কোরআনের সঙ্গে মিলে যায়, কোরআনের আয়াত দিয়ে উত্তর দেয়। আবার উনি বললেন যে মা ঠিক আছে, আপনার সমস্ত কথা আমি বুঝতে পেরে গেছি। এই যে আমার উটটি আছে, আপনি আমার উটটিতে বসেন, আমার উটটিতে বসেন, আমি আপনাকে আপনার গন্তব্যস্থলে আপনার জায়গাতে আপনার বাড়িতে আমি পৌঁছে দিব। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক খুব ভালো লোক, অনেক শিক্ষিত লোক, আল্লাহওয়ালা লোক, মুহাদ্দিস সাহেব, মুহাদ্দিস লোক। উনি আবার কি করলেন, যখন মহিলাটাকে তুলবেন উনি দেখছেন যে একটি বয়স্ক মহিলা, না জানি তাকে কোথাও লেগে যায়, না জানি সে পড়ে যায়। তো আব্দুল্লাহ ইবনে মুবারক ওনার দিকে তাকিয়ে আছেন, একটু দেখছেন। তখন মহিলাটা আবার কোরআনের আয়াত নিয়ে আসলেন, আবার কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম। হে নবী আপনি বলে দেন তারা যেন অন্য মহিলাদের থেকে তাদের দিকে না তাকিয়ে থাকে, তাদের চোখটাকে যেন তারা নিচের দিকে থাকে, নিচের দিকে দেখে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারককে সেই মহিলাটি এটাই বোঝাতে চাইলেন যে আপনি যতই বড় যা হয়ে যান, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার চোখটাকে তুমি নিচে করো। তোমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেছেন অন্য মহিলার দিকে যখন তুমি তাকাবে তার মুখের দিকে তাকিয়ে থাকবে না, তোমার চোখকে তুমি নিচু করে দেখবে। তো আব্দুল্লাহ ইবনে মুবারক তো আশ্চর্য হয়ে গেলেন যে আমি এত বড় এই যুগের একটা মুহাদ্দিস, আমাকেও শিক্ষা দিচ্ছেন এই মহিলার দ্বারাই, আমাকে কোরআন দিয়ে শিক্ষা নিতে হচ্ছে। কিন্তু
আব্দুল্লাহ ইবনে মোবারক মনে করেছিলেন বয়স্ক মহিলা, না জানি পড়ে যায়, না জানি কিছু হয়ে যায়। আর সেই মহিলাটি এটাও মনে করেছেন যে সেই লোকটি আমার দিকে তাকিয়ে আছে। সে তো আর জানে না যে সে আব্দুল্লাহ ইবনে মোবারক। সেও দেখছে যে আমার দিকে সে তাকিয়ে আছে, আমার কাপড় যদি উপরে উঠে যায়, আমি বয়স্ক মহিলা, না জানি আমার কাপড় যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কি হবে। এই জন্য সেই মহিলাটি কোরআনের আয়াত দিয়ে শিক্ষা দিলেন যে তুমি তোমার নজরের হেফাজত করো, তোমার চোখকে তুমি নিচে করো, তোমার চোখ দিয়ে আমার দিকে তাকিয়ে থাকো না। আশ্চর্য হলেন। তারপরে যাই হোক, সেই আব্দুল্লাহ ইবনে মোবারক সেই মহিলাটিকে নিয়ে নিজের বাড়ি যখন পৌঁছে গেলেন, এবার আব্দুল্লাহ ইবনে মোবারক একটা সুযোগ পেয়ে গেলেন যে আমি এতক্ষণ ধরে যা কথা বললাম, আমি এতক্ষণ ধরে যা কিছু কথা বললাম, সব কথা কোরআনের সঙ্গে দিয়ে উনি উত্তর দিলেন। প্রত্যেকটা কথায় কোরআন দিয়ে আমাকে উত্তর দিলেন। এখন আমি একটি সুযোগ পেয়েছি, এবার আমাদের নিজের ভাষায় তাকে বলতেই হবে, এবার আমার ভাষায় তাকে বলতেই হবে। আপনি আমার ভাষায় বলবেন কিভাবে? উনি মনে মনে চিন্তা করলেন যে এই মহিলাকে এবার আমি হারাবো, এই মহিলাকে এবার নিজের ভাষাতে কথা বলতেই বলবো কিভাবে। উনি আবার তাকে বললেন যে মা, আপনার কি কেউ সন্তান আছে? পৃথিবীতে আপনার কেউ আছে? উনি বললেন আল মাল। আবার কোরআনের আয়াত, আবার কোরআনের আয়াত। আশ্চর্য হয়ে যেতে যাই, চিন্তা করি একটা মহিলা হয়েও প্রত্যেকটা কথায় কোরআনের আয়াত ছাড়া কথাই বলতেন না। যা কিছু আপনি তাকে জিজ্ঞাসা করবেন পরিপূর্ণ কোরআনের আয়াত দিয়ে উত্তর দিতেন। কোরআনে এমন কোনো কথা নেই, এটার দ্বারা আমরা এটাও বুঝতে পারি যে কোরআনে এমন কোন জিনিস নেই যে আপনি খুঁজে পাবেন না। আপনাকে খুঁজতে হবে, আপনাকে বুঝতে হবে, তবেই আমি বুঝতে পারবো। তারপরে যাই হোক, আব্দুল্লাহ ইবনে মোবারক তাকে বললেন যে মা, দুনিয়াতে আপনার কেউ কি আছে? তখন উনি বলে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। অর্থাৎ নিজের মাল, ধন, সম্পদ এগুলো দুনিয়াতে সৌন্দর্য। অর্থাৎ সেই মহিলাকে বুঝাতে চাইলেন যে দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, আমার সন্তান, 3টি সন্তান রয়েছে, আমার সন্তান দুনিয়াতে রয়েছে, এগুলোই তো দুনিয়ার সৌন্দর্য। মাল, ধন, সম্পদ, সন্তান এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। অর্থাৎ এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এই নিয়ামত থেকে আমাকে দূরে রাখেননি। তারপরে ওই মহিলাকে আবার আব্দুল্লাহ ইবনে মোবারক এবার সুযোগ পেলেন যে এবার আমি ফাঁসাবই, এবার আমি আমার নিজের ভাষাতে তাকে কথা বলতেই হবে। আবার তাকে বললেন মা, আপনার ছেলেগুলোর নাম কি? আমাদের মতো পল্টু, সল্টু, মন্টু, ঝন্টু তো আর তাদের নাম নয়, আমাদের মতো তো তারা নাম রাখে না। আমাদের পিতা হওয়ার পর আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের সব থেকে প্রথম কাজ হলো আমার সন্তানকে সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা। আপনি যদি সুন্দর নাম না রাখেন, আপনার নামের সঙ্গে, আপনার সন্তানের নামের সঙ্গে যদি কোনো মিল না থাকে ইসলামের, যদি না এরকম না হয় নাম, আপনাকে কাল কিয়ামতের দিনে পাকড়াও হতে হবে। এই জন্য সন্তান যখন হবে সুন্দর নাম আপনাকে রাখার দরকার। এই জন্যই আব্দুল্লাহ ইবনে মোবারক তাকে জিজ্ঞাসা করলেন মহিলাটিকে যে এবার তো আমাদের ভাষায় বলতেই হবে। অর্থাৎ সব নাম তো আর কোরআনে থাকে না, প্রত্যেকটা নাম তো আর কোরআনে পাওয়া যাবে না, সব কিছুই তো আর কোরআনে পাওয়া যাবে না। দুনিয়ার যত নাম আছে সব কি কোরআনে আছে? নেই। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মোবারক এবার বুঝতে পারলেন যে এবার তো তাকে আমাদের ভাষায় বলতেই হবে। কিন্তু সেই মহিলা তো আমাদের মতো সাধারণ নয়, সেই মহিলা তো আমাদের মতো স্ত্রীদের মতো নয়, সেই মহিলা তো আমাদের মেয়েদের মতো নয়, সেই মহিলা তো আমাদের মায়ের মতো নয় যে উনি কিছুই জানেন না। নামও এমন ভাবে রেখেছেন কোরআনের সঙ্গে ফিট করে। তো উনি 3টি আয়াত তেলাওয়াত করলেন। একটি আয়াত বললেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অর্থাৎ উনি বললেন আমার বড় ছেলের নাম হলো ইব্রাহিম, আমার মেজো ছেলের নাম হলো মূসা, আর আমার ছোট ছেলের নাম হলো ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। অর্থাৎ আমার ছোট সন্তানের নাম হলো ইয়াহইয়া। অর্থাৎ 3টি আয়াত তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মোবারককে বলে দিলেন, আব্দুল্লাহ ইবনে মোবারককে বুঝিয়ে দিলেন যে আব্দুল্লাহ ইবনে মোবারক আপনি বুঝেন আমার বড় 3টি সন্তানের মধ্যে একটার নাম হলো ইব্রাহিম, একটির নাম হলো মূসা, একটির নাম হলো ইয়াহইয়া। 3টি কোরআনের আয়াতই তেলাওয়াত করে উনাকে শুনিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে মোবারক তো আশ্চর্য হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে মোবারক আশ্চর্য হয়ে গেলেন। তারপরে তার সন্তানদেরকে ডেকে তার মা আবার কিছু টাকা দিয়ে আবার কোরআনের আয়াত ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমা
অর্থাৎ তাদের সন্তানদেরকে বলছে তার মা যে তোমরা আমি এই টাকাটা দিলাম, এই টাকা দিয়ে তোমরা কিছু সুন্দর খাবার নিয়ে আসো। তারপরেও কিন্তু নিজের ভাষা বলছেন না। কোরআনের আয়াত সূরা কাহফ, ফালয়ানজুর আইয়ুহা আসকা তুআমা, তোমরা সুন্দর এই টাকাটা আমি যে দিলাম তোমরা কিছু খাবার নিয়ে আসো। আমার বাড়িতে মেহমান এসছে, আমার বাড়িতে মেহমান এসছে, ইনি আমাকে অনেক উপকার করেছেন। এক কথায় উনি ওনার কোরআনের আয়াতের দ্বারা এটাই বোঝাতে চাইলেন, আল্লাহ তাআলার কোরআনের আয়াতের দ্বারা এটাই বোঝাতে চাইলেন যে সন্তান এই যে মেহমানটি এসেছেন ইনি আমাকে অনেক উপকার করেছেন, তোমাদেরকে এই টাকাটা যে দিলাম এই টাকাটা থেকে ভালো কিছু খাবার তোমরা কিনে নিয়ে আসো। এটা থেকে এটাও আমরা শিক্ষণীয়, এটা থেকে এটাও আমাদের জানার দরকার। বাড়িতে যখন মেহমান আসবে, আমাদের বাড়িতে যতটা যেই মেহমান আসুক না কেন, আমি সাধারণত যেমন খাই আপনাকে আমাকে খাবারটা একটু ভালো করার দরকার। আপনি যতটা পারবেন, আপনার যতটা সামর্থ্য রয়েছে, আপনি সুন্দর বাজার থেকে খাবার নিয়ে এসে মেহমানকে মেহমানদারি করাবেন। এটা থেকে এই কোরআনের আয়াত থেকে এটাও আমরা বুঝতে পেরে গেলাম। তারপরে তাদের সন্তান যখন খাবার নিয়ে আসলেন, তাদের সন্তান যখন খাবার নিয়ে আসলেন, তখন সেই বুড়িমা তাকে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছেন, বাপ তুমি খাও, কুলু ওয়াশরাবু, তাও বাংলা কথা নয়, তাও নিজের মাতৃভাষা অর্থাৎ তাদের ভাষা বলেননি। তারপরও কোরআনের আয়াত আবার বলছেন, সেই মহিলাটি আবার কোরআনের আয়াত বলছেন, কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অর্থাৎ তুমি যে আমার উপকার করেছো বদলা স্বরূপ তোমরা তুমি এটুকু কিছু একটু খাও। অর্থাৎ আল্লাহ তাআলা এটা জান্নাতীদেরকে বলবেন যে অর্থাৎ তোমরা দুনিয়াতে আমার জন্য অনেক কিছু করেছো, আমাকে ভালোবাসার জন্য, আমাকে ভয় করে, আমার নবীর অনুগত্য করে তোমরা অনেক কিছু দুনিয়াতে করেছো। অর্থাৎ জান্নাতে আজকে তোমরা নিয়ামত ভক্ষণ করো, শুধুমাত্র নিয়ামতই ভক্ষণ করো, তোমাদেরকে আর বার করানো হবে না। খালিদিনা ফিহা আবাদা, সর্বদাই তোমরা এখানেই থাকবে। অর্থাৎ এই আয়াতটি আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য বলেছেন। তো সেই মহিলাটা এমন ভাবে আয়াত ফিট করলেন যে বাবা আমার তুমি খাও, তুমি আমার জন্য অনেক কিছু করেছো, তুমি খাও, এই তোমাকে আমি খাবার দিলাম। সেই মহিলাটির কথা শুনে আশ্চর্য হয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে খাবার খেলেন না। তার সন্তানদেরকে আগে প্রথমে বললেন যে তোমরা বলো তোমাদের মা কেমন মহিলা, কতদিন ধরে কথা বলছেন এরকম, কোরআনের ছাড়া কোনো তো কথাই বললেন না। আমি কত রকম ভাবে আটকানোর চেষ্টা করলাম যে হয়তো আমাদের নিজের মাতৃভাষা বলবে, তারপরেও একটা কথা বললো না। তোমরা একটু বলো তোমাদের মা কতদিন ধরে এই করছেন। তাদের সন্তানগুলো বলছেন, শুনেন আমার মায়ের বয়স 40 বছর, আমার মায়ের বয়স 40 বছর, যতদিন ধরে আমরা হয়েছি কোনো দিন ভাবে সাধারণ কথা বলতে আমরা শুনিনি। যখনই কথা বলি তখনই কোরআনের আয়াত, যখনই কথা বলি তখনই কোরআনের আয়াত। এক কথা আমার মায়ের আজ থেকে 40 বছর বয়স হলো, আর 40 বছর ধরে যতদিন ধরে আমাদের জ্ঞান হয়েছে আমরা দেখছি যে আমাদের মা এই রকমই কথা বলে যাচ্ছেন। এক কথায় এই কোরআন ছাড়া অন্য কোনো আমার মা কথা বলতেন না। ভাই আশ্চর্য হয়ে আমরা ঘটনাটি বুঝতে এটাই পারলাম যে কোরআনের মর্যাদা কত, কোরআনের কথার মর্যাদা কত। আমরা তো আলতু ফালতু বকওয়াস কতই না কথা বলি, কিন্তু সেই মহিলাটা কোরআন বুঝেছেন যে আমার উল্টো পাল্টা কথা বললে আমার গুনাহ হবে, কিন্তু আমি যদি কোরআন দিয়ে কথা বলি গুনার তো কোনো সম্ভাবনাই নেই। প্রতিটি অক্ষরের পিছনে কমসে কম 10টি নেকি হবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনি আমি যাই কাজ করি না কেন, যা ভালো কাজ করি তার কাজের পিছনে কমসে কম আল্লাহ তাআলা 10টি নেকি দিয়ে থাকেন। একটি ভালো কাজের আগে এবং কোরআন পাকের মধ্যেও আছে, কেউ যদি একটি অক্ষর পড়ে সেই একটি অক্ষরের পিছনে তার 10টি নেকি থাকে, তার 10টি নেকি হয়। হাদিস পাকের মধ্যে আলিফ লাম মিম, এটি আপনারা যেন না মনে করি যেটা অক্ষর, একটি অক্ষর, আলিফ আলাদা অক্ষর, লাম আলাদা অক্ষর, মিম আলাদা অক্ষর। অর্থাৎ আলিফ আলাদা একটা 10 নেকি, লাম পড়ার জন্য একটি 10 নেকি, আর মিম পড়ার জন্য 10 নেকি। অর্থাৎ আলিফ লাম মিম পড়লেই শুধুমাত্র কমসে কম 30টি নেকি আমাদের আমল নামায় জমা হয়। এই জন্য কোরআন দিয়ে ভাই সকল প্রিয় মুসল্লিগণ, কোরআন দিয়ে নিজের জীবন গড়ি। জীবনকে যদি আদর্শবান করতে চাই, জীবনকে যদি সুন্দর থেকে সুন্দর করতে চাই, কোরআন তেলাওয়াত করুন, কোরআনের তরজমা তাফসীর পড়ুন, দেখবেন মনের আশা মজা আনন্দ উপভোগ আপনি দুনিয়াতে যতটা না করেছেন। আজকে আমরা নামাজ পড়ছি, নামাজে কোনো মজা নেই, কোনো আনন্দ নেই,
কিন্তু সেই কোরআন যদি বুঝে আমরা পড়তাম, সেই কোরআন যদি সুন্দরভাবে পড়তাম, নামাজ কোথায় চলে গেল, 10 মিনিট 30 মিনিট কোথায় চলে গেল বুঝতেই পারতাম না। কোরআনের মজা দুনিয়ার কোনোই আনন্দ দিতে পারে না, 1% দিতে পারে না। 100%-এর মধ্যে কোরআন এমনই একটা কোরআন, আপনি এই কোরআনের মধ্যে সব কিছু মধু পাবেন, এই কোরআনের মধ্যে যা কিছু পাবেন সব কিছুই পাবেন। নচেত সেই মহিলাটি যে ঘটনাটি আমরা শুনলাম, 40টি বছর ধরেও তাদের সন্তানদের সঙ্গেও নিজেদের ভাষা কথা বলেননি, যা কথা বলতেন কোরআনের কথা, যা কথা বলতেন কোরআনের কথা, আর এমন ভাবে কোরআনের আয়াত ফিট করতেন প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে উত্তর মিলে যেত। এই জন্য প্রিয় মুসল্লিগণ, ভাই যুবক, আমরা কোরআনকে নিজেকে আঁকড়ে ধরি, কোরআনকে নিজের এমন মনে করি যে এ কোরআন ছাড়া আমার আর কিছু নেই, কোরআন ছাড়া আমি চলতে পারবো না, কোরআন ছাড়া দুনিয়ার কিছু বুঝতে পারবো না। যাই হোক, কথা বেশি নয়, কথা আমার এটাই যে কোরআনকে নিন। আপনি দুনিয়াতে যা কিছু করেন, আপনি মসজিদ 50 তলাও যদি করে দেন, আপনার 50 তলা মসজিদের থেকে ছোট্ট যদি একটা কোরআনের দার্স দেন, ছোট্ট যদি একটা শিক্ষা নিয়ে যদি 2টা বাচ্চাও কোরআন পড়ে, আপনার 50 তলা মসজিদের থেকে ওই 2জন ছাত্র যে কোরআন পড়ে অনেক বেশি মূল্যবান। এই জন্য কোরআনকে দিকে, শিক্ষা দেওয়ার দিকে নজর দিই। আমরা যতটা পারবো পড়বো, এবং অপরদেরকে পড়ানো কিভাবে করা যায়, কিভাবে বাড়ানো যায়, মানুষকে সামনে, প্রতিটা মানুষের বাড়িতে কি করে কোরআনকে বোঝানো যায়, কি করে কোরআনকে ঢোকানো যায়। বন্ধুগণ, এটাই আমার আহ্বান, এটাই আমার অনুরোধ যে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে জীবন গড়ুন, কোরআন দিয়ে নামাজ পড়বেন, আপনার স্বাদ আলাদাই লাগবে। আপনি তাহাজ্জুদ নামাজ ধরেন, রাতে নামাজ পড়েন, রাতে নামাজ পড়েন, নিশ্চুপ যখন সব ঘুমিয়ে থাকবে আপনি নামাজ পড়েন, উঠে দেখেন নামাজ পড়েন, দেখবেন আপনি দুনিয়াতে যা কিছু আনন্দ পাননি, নিজের সন্তানদের থেকে, নিজের স্ত্রীর কাছে, নিজের পিতা মাতার কাছে, যার কাছে হোক, নিজের বন্ধু বান্ধবের কাছে, এই কোরআন থেকে তার থেকে বেশি আনন্দ, মোহাব্বত, ভালোবাসা আপনি পাবেন যদি পড়ার মতো পড়েন, যদি বোঝার মতো বোঝেন। যাই হোক, আমি এটাই আপনাদের কাছে অনুরোধ করবো ভাই সকল, প্রতিটা বাড়িতে, প্রতিটা মানুষ এমন হয়ে যায় যেন আমরা কমসে কম যদি বুঝতেও না পারি, কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, নিজের জীবনকে কোরআন দিয়ে গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআন দিয়ে সকলেরই জীবন গড়া তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর